বালির গাড়ি চালানোর উদ্যোগ ক্ষোভে ফেটে পড়ল দুর্গাপুরের কাকসার শ্রীরামপুর গ্রামের বাসিন্দাদের একাংশ। অভিযোগ, বালির গাড়ি চললে গ্রামের রাস্তা যেমন বেহাল হবে, ঠিক তেমনি বাড়বে দুর্ঘটনার সংখ্যাও। কিন্তু আমাদের এখানকার গ্রামের লোকের একটি অসুবিধা কি, এইখানে পরস্পর তিনটি স্কুল আছে, এইখানে ছোট ছোট ছেলে যাওয়া আসা করে। এই লেগে আমাদের গ্রামে আমরা যখন বললাম যদি ঘাট যদি খুলতে হয় তা গ্রামের লোকের সঙ্গে বসুন, গ্রামের লোকের পাড়ার লোকের সঙ্গে বসে একটা আলোচনার মাধ্যমে করে প্রশাসনকে নিয়ে এসে বসা হোক। প্রশাসন সেটা মানলো না, সেটা বালিঘাট মাফিয়া মানলো না। তারা ছিল সব তৃণমূলের লোক, তারা আগেও তারা তৃণমূল ছিল, এখন সে তৃণমূল সিন্ডিকেট। আমরা বলতে চাই এই ঘাটটা যেন বন্ধ থাকে, কেন এখানে ছোটো ছোটো বাচ্চা, মা বোন, বাজার, এইটা যে ফেরিঘাট। এই লেগে বালির গাড়ি যেতে চাইছে। হ্যাঁ, বালির গাড়ি যেতে চাইছে, 7-8টা গাড়ি নামলো। সমস্যা কি? না সমস্যা, আমাদের বাচ্চা আছে, বাচ্চারা স্কুল আছে, পড়াশোনা করছে, বাচ্চারা রাস্তা। এটা কি পাড়া গ্রামের রাস্তা? হ্যাঁ, গ্রামের রাস্তা আমাদের, এটা আমাদের গ্রামের রাস্তা। আমরা বাড়িরা যাচ্ছে, বাড়িতে ছেলে বাচ্চারা যাচ্ছে, বাচ্চারা স্কুল যাবে, বাচ্চারা আসবে, তাহলে কিভাবে আসবে? কি তুমি তো গাড়ি তো চলাচল হবে, গাড়ি। তার কি আপনি বালির গাড়ি চালানোর উদ্যোগ শুরু হতে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন মহিলারা। অবিলম্বে বালির গাড়ি চালানো বন্ধ করার দাবি জানায় শ্রীরামপুর গ্রামের বাসিন্দাদের একাংশ। খবর পেয়ে পুলিশ ঘটনা চলে আসে, তবে ফের বালির গাড়ি চালানোর উদ্যোগ নিলে গ্রামবাসীরা প্রতিবাদে সামিল হবেন বলে জানিয়ে দিয়েছেন। এদিকে বালির গাড়ি চলতো না আগে? আজকে কি ঝামেলা হয়েছে? ঝামেলা যে বালি গাড়ি নামাবো বলে সেই ঝামেলা। আচ্ছা, নিয়ে বাধা দিচ্ছিল? হ্যাঁ, আমরা তো বাধা দিচ্ছি যে আগে ফাইসালা হোক, তারপর আপনারা দেখুন। ফাইসালা না করে কেন গাড়ি নামাচ্ছেন? নিয়ে কি হয়েছে সকালবেলা? কাকসার শ্রীরামপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।